বিশ্বনবী বললেন, যায়েদ কোথায় আছো? তোমাকে আমি মুতার যুদ্ধের প্রধান সেনাপতি বানালাম। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এরপরে নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর ইবনে আবি তালিব কোথায় আছো? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তখন বিশ্বনবী বললেন, বিশ্বনবী বলছেন, জায়েদের পর আমি দ্বিতীয় সেনাপতি বানালাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে। এরপরে জায়েদ বুঝে নিল দ্বিতীয় সেনাপতি যখন হয়ে গেছে, আমি আর পৃথিবীতে বেঁচে থাকবো না। দ্বিতীয় সেনাপতির পর বিশ্বনবী বললেন, ওই যুদ্ধে 3 নম্বর সেনাপতি জাফর ইবনে আবি তালিব। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুঝে নিল আমি আর পৃথিবীতে বেঁচে আসবো না। এরপরে নবীজি বললেন, 4র্থ নম্বরে তোমরা সেখানে পজিশন বুঝে কাউকে বানিয়ে নেবে। তখন জাফর ইবনে আবি তালিব বুঝে নিলেন আর আমি পৃথিবীর বুকে ফিরে আসবো না। তারা 3 জন রেডি হয়ে গেল, পেছন দিকে পা দেয়নি। কারণ তারা জানে আমার জান আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি হয়ে আছে। এর নাম জান দেওয়া। একটা সাহাবীর নাম সাদ। বন্ধুরা আমার, সম্ভাব্য সাদ কিংবা অন্য সাহাবী, তিনি জিহাদের ময়দানে নেমেছেন। তিনি রসুলের পক্ষে আছেন, ইসলামের পক্ষে আছেন, কোরআনের পক্ষে আছেন। বিপক্ষে রয়েছে কে? তার নিজের আব্বা। আব্বা তখনও ঈমান আনেনি, আব্বা তখনও মুসলমান হয়নি, আব্বা তখনও কালেমা পড়েনি। এবার জিহাদের ময়দানে বারবার এ ছিল বীর যোদ্ধা, মজবুত যুবক, একদম তলোয়ারকে নিয়ে মেশিনের মতো খেলতে পারত। এই অবস্থায় আব্বা খালি বারবার সামনে চলে আসছে। এ বিচারা দেখছে আব্বাকে কেমন করে মারবো। 1 বার 2 বার 3 বার দেখল না। আর আব্বা বলে রেহাই দেওয়া যাবে না, কারণ ইসলাম পেছন দিকে হাঁটবে। একটা তলোয়ার মারলো কালে, একদম এসে 2 পিস হয়ে গেল নিজের আব্বা। চারিদিকে রই কাণ্ড শুরু হয়ে গেল। অমুক সাহাবী নিজের বাপকে কতল করেছে, তিনিও চিন্তায় পড়ে গেলেন। আব্বা মায়ের তো অনেক সম্মান কোরআনে বলেছে, কিন্তু আমি কি করলাম? এর নামে আয়াত নাজিল হয়ে গেল। সাহাবীকে বলল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চাইলেন, ই আব্বাকে মারেনি, বরং ইসলামের দুশমনকে মেরেছে। মুশরিকের সঙ্গে মুসলমানদের কোনো আপোষ নাই। তাই আমার রব বলেন, হয় তোমার জান নিব, না হয় তোমার জান দিতে হবে। প্রয়োজন হলে তুমি জান দেবে, জান নেবে। তোমার জান এবং মালকে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। উঠাউঠি করবেন না। মেয়েরা খুব মন দিয়ে শুনছে। মাঝে 5 মিনিট একটু সাইড দিয়ে 2 কথা বলবো। এটা না বললেও লয়, একটু ধৈর্য ধরেন। আপনারা হা না দেন, কি করতে হবে তাহলে? এখন কালেকশন শুরু করলে 5 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। তো মহিরুদ্দিনের মাথায় এবারে শুরু করি, তারপরে জমিরুদ্দিনের বাপ আসবে। কারণ আমার পরে কোনো বক্তা নেই। আমি কালেকশন শুরু করলেই মানুষের মিজাজ তৈরি হয়ে যাবে। আজকে হয়ে গেল ভাই, আমাকে বলতে দেন। মা বোন, এখানে পুরুষেরও কান করে শুনেন। আপনাদের এই এলাকায় এইরকম কোনো রোগ আছে যে বাপ মেয়েকে বাদ দিয়ে ছেলেকে জমি জায়গা লিখে দেয়? অনেক আছে না? জি। আহা, শুনেন, যারা লিখছেন, মাল আপনার নয়, মাল আপনার নয়। কোরআন শরীফ নিতে বাধ্য হলাম, কারণ একটু ধ্যান দেন। যারা লিখেছেন তারা বেশি করে ধ্যান দেন।
একজন মুফাসসির একটা কথা বলেছে, ওটা আমার বলতে কষ্ট হয়, কিন্তু আজকে বলবো, যতই কষ্ট লাগুক বলবো। এই যে কোরআন, এই হুকুমটা গোটা কার? গোটা হুকুমটা কার? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কোরআনের ভিতরে সূরা নিসার মধ্যে সমস্ত ফারাইজগুলো এনেছেন। তিনি ফারাইজে বলে দিয়েছেন আমার মালের মালিক, আমার সন্তান কত পাবে এবং আমার বিবি কত পাবে, আমি মরার পর আমার ছেলে কত পাবে, মেয়ে কত পাবে। কে বলেছেন? যারা বলেন কে বলেছেন? আল্লাহ বলেছেন। ফারাইজের পাতাটা তুলে ধরলাম। একবার বলেন এতগুলো লোকের ভিতরে কেউ যদি কোরআনের একটা আয়াতকে না মানে, ওই লোক মুসলমান থাকতে পারে কি? জোরে বলেন পারে কি? এবার বলেন এই কোরআনে আল্লাহ বলছেন ওর মোহাম্মদ তুই মাল ইনকাম করবি, জমা করবি, খরচা করবি হালাল পথে, অসুখে বেসুখে, আর কাউকে কম বেশি দিবি না। কিছুটা পারমিশন আছে, 1/3 অংশ। এইটুকু তুই ল্যাংড়া খোঁড়া কোনো বেটা আছে, কিংবা ধরেলে তোর বড় বেটা মারা গেছে, তুই এখনো বেঁচে আছিস, তাদের বেটাগুলো তোর মাল থেকে আর কিছু পেল না, 1/3 অংশ নিয়ে তাদেরকে দিয়ে তুই কলিজা ঠান্ডা করে দিবি। ইসলাম যে নিয়মগুলি কানুনগুলি বলেছে, ওই কানুনগুলিকে তিলে তিলে মেনে নিতে হবে। জমি আমার নামে, জায়গা আমার নামে, বাগান আমার নামে, পুকুর আমার নামে, কিন্তু ফারাইজ করেছেন আল্লাহ। আল্লাহ বলছে এটা তোকে রাখওয়াল বানিয়েছি, তোর পেটে যে 3টে বেটি হবে, 4টা বেটা হবে, ফাইসালা তো আমার। তারা ওই বাগানের মালিক হবে, ফাইসালা তো আমার। আমার কলমের ওপরে তুমি কলম চালিয়েছ। 1 নম্বর আসামি। প্রথমে আল্লাহর সঙ্গে তার বোঝাপড়া চলবে। তোকে কি কোরআনের আইন ভালো লাগেনি, তাকে বলতে হবে না। আর যারা ছেলেকে বাদ দিয়ে মেয়েকে, মেয়েকে বাদ দিয়ে ছেলেকে জমি লিখে দেয়, বড়কে বাদ দিয়ে ছোট বেটাকে লিখে দেয় আদর করে, ও বন্ধু শুনে নাও, প্রথমে তোমাকে আল্লাহকে জবাব লাগবে যে আমি তোমার কোরআন মানতে পারিনি। আল্লাহ আপনার বুদ্ধি কম, হুঁশ কম বলে উল্টা পাল্টি লিখেছেন। আমার ব্রেনটা আপনার থেকে অনেক গুণে বেশি, আমি যেটা করেছি সেটা ঠিক। অতএব বন্ধু, ওই লোকগুলির ব্যাপারে যে কথা আমি বলতে চাইছিলাম না, এখন বাধ্য হচ্ছি বলতে। একজন মুফাসসির বলেছেন পৃথিবীর বুকে ঘুরছে, খেছে আর চলে ফিরে বেড়াচ্ছে, ভাত মুড়ি রুটি খায়, চায়ের দোকানে চা খায়, পান খায়, নামাজ পড়ে, ঘুরে, অথচ লোকটা মরার পরে জাহান্নাম যাবে। এইরকম কোন জাহান্নামী দেখতে যদি তোমার শখ যায়, তো ওই লোকটাকে দেখো যে তার মেরাসের অংশকে কেটে অন্যজনকে দিয়েছে। কত কঠিন কথা। শুধু তাই নয়, আর একটা যুক্তি আপনারা শুনেন। আল্লাহ রসুল বলছেন ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه يوم القيامة في الجنة। কেউ যদি কারো মিরাসের ওয়ারিস কেটে আর একজনকে দিয়ে দেয়, আল্লাহ তার জান্নাতের মিরাসকে কেটে ওকে কিয়ামতের দিন বুঝিয়ে দেবে। আর সেই দিনটা এমন দিন হবে, বাপ মা পরিচয় দেবে না, বেটা মেয়ে বাপের পরিচয় দেবে না। আমি এবার একটা উদাহরণ দিব। উদাহরণটা হচ্ছে, এটা একটা কাগজ, এটা একটা কাগজ। এই যে এইখানে আমার নামটা আমি লিখব, খুব ধ্যান দিয়ে শুনেন মা বোনেরা, দেখেন এখানে আমি আমার নামটা লিখব। এখানে যদি একটা কার্বন পেপার দেওয়া হয়,
যে কাগজটার উপরে চেপে যদি লেখা হয় তো নিচে একই সই উঠবে কি উঠবে না? উঠবে। এটা আমি উদাহরণ দিলাম। কঠিন কিয়ামতের দিনে ওই লোকটি বলবে, আল্লাহ আমার তো জান্নাতে মিরাস আছে, আপনি আমাকে জান্নাত দেন। আল্লাহ বলবে, তুমি জান্নাত বিক্রি করেছো? বলে কার কাছে? না ছোট বেটাকে বাগান লেখে বড় বেটাকে তুমি জান্নাত বেচেছো, মেয়েদেরকে তুমি কিছু না দিয়ে জান্নাত দিয়েছো। বলে কবে? আল্লাহ পেপার দেখাবে কত তারিখে, আর আপনার জানুয়ারি ডিসেম্বরে 5 তারিখে 2024 সালে তুমি অমুক রেজিস্ট্রি অফিসে গেছিলে কালিয়াচকে, তুমি এই টাইমে সই করেছো, তোমার পুকুর বাগান জান্নাত বিনিময়ে বিক্রি হয়ে গেছে। অতএব খবরদার না, যারা করেছেন তারা কি করে বাঁচবেন এটা আল্লাহর সঙ্গে পরামর্শ করেন, কিংবা বড় বড় আলেমের সঙ্গে পরামর্শ করেন। বাঁচার কোনো রাস্তা আছে কিনা দেখেন, যদি থাকে তো আপনিও বেঁচে যান, আমি এটা চাইছি। কিন্তু বন্ধু, যারা মেরাসের অংশ কেটেছে এদের কোনো বাঁচার উপায় নাই। আল্লাহর একটা ফায়সালা দেখবেন, আপনারা খেয়াল করেছেন কিনা আমি দেখেছি, যে বেটাকে ফাঁকি মেরে জমি লেখেই দেয় ওই বেটাই আবার লাথাই হবে। ওই বুড়া বুড়িকে লাথাই কি লাথাই না, ওই বেটা বই ওকে লাথিয়ে লাথিয়ে মত পর্যন্ত নিয়ে যায়। কেন যে মানুষ বুঝে না যে আমি কাজটা করব কেন। জি, কথা বলতে গিয়ে বলতে হয়, আমরা 2 ভাই 5 বোন, তো আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে, আর বেটা ছেলে দেয়নি। আমার বেটা নাই, একটাই মেয়ে। তা আমি খুব ভয় খাই, আমার 2টা ভাতিজা আছে, তারা মাল পাবে, ভাই পাবে, আমার স্ত্রী পাবে, আমি মরলে আমার মেয়ে পাবে। তো মেয়েকে একটু ঘর দিব, একটু জায়গা বেশি দিব। আমি ভেবেছি 5 থেকে 7 জন আলিম দেখেছিলাম বাড়িতে, টোটাল আমার জীবনের হিসাব দিলাম, এই করেছি এই করেছি, বাপ এই দিয়েছে, মা এই দিয়েছে, বাপ মায়ের এতটা জমি পেয়েছি, নিজে এতটা করেছি এতটা করেছি, টোটাল আপনাদের সামনে নামিয়ে দিলাম। আমাকে কিয়ামতের মাঠে আর কবরে যেন পাকড়াও না হয়, অতটা মাল তুলে আপনারা আমার মেয়েকে দেন। আখিরাতের ভয় তিনারা ফায়সালা দিয়েছেন এবং সেই মোতাবেক চলছি। ভাইয়া না, মাল আপনার নয়। কালেমা পড়েছেন তো মাল কিসের আপনার? মাল তো আল্লাহ, জান তো আল্লাহ। ভাইরা আমার, ওহুদের যুদ্ধ, ওহুদের প্রান্তে তুমুল যুদ্ধ শুরু হয়েছে। চারিদিক থেকে বেঈমানরা আক্রমণ করছে, বেঈমানেরা সাহাবীরা প্রতিহত করছেন, চারিদিকে মহড়া চলছে। সেদিন বিশ্বনবী লোহার বর্মা পরেছিলেন, মাথায় হেলমেট লোহার, জামা লোহার, গোটা শরীর যেন চিরজীর্ণ লোহারে ছিল। বিশ্বনবীর যেটা শরীরের শক্তি হাইট, তার থেকে ওজন বেশি হয়েছে। যেমন স্বাভাবিক ওজন থেকে ওজন বেশি হয়ে গেছে লোহার পরার জন্যে। বিশ্বনবী একবার ডান দিকে, একবার বাঁ দিকে, একবার গিরিপথে চারিদিকে কমান্ডারের কাজ করছেন, কোন দিকে শত্রু আসছে না আসছে খেয়াল রাখছেন। এমন সময় বিশ্বনবী একটু উঁচু জায়গায় উঠার চেষ্টা করছেন, কিন্তু ভাবছেন কি করে এই পাথরটাই পা দিয়ে উঠবো। এখানে যদি একটা নিচে পাথর থাকতো তো আমার জন্য আসান হয়ে যেত। বন্ধুরা আমার, কাকে বলে জান দেওয়া, কাকে বলে মাল দেওয়া। দেখেন সাহাবীরা কিভাবে ইসলামকে সাহায্য করেছে। ওই রসুলের দিকে তীক্ষ্ণ তীরের দৃষ্টিতে সাহাবীদের খেয়াল রয়েছে। এখন আমার কি কাজ? সাহাবীরা জানতেন এমন অবস্থায় আল্লাহর নবী পাথরটাই উঠতে যাবেন, তার কষ্ট হচ্ছে। এই দৃশ্যটা দেখে হযরতে
তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে পাথরের নিচে শুয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এখানে ওঠার জরুরি রয়েছে, অতএব আপনি আমার বুকে পা রেখে এই পাথরে উঠে যান। বিশ্বনবী হযরতে তালহার বুকে পা রাখলেন আর নবীজি বললেন, আলেতে তালহা, তুমি নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিলে, তোমার এত বুদ্ধি এত জ্ঞান, এখন কি লাগবে তুমি বুঝেছো, সিঁড়ি লাগবে, তুমি নিজেকে সিঁড়ি বানিয়েছো, মানে নিজেকে জান্নাতি বানিয়ে নিয়েছো। যুদ্ধ শেষ, হযরতে তালহা এই যুদ্ধে তিনি শহীদ হননি। বেশ কিছুদিন পরবর্তীকালে হযরতে তালহা যখন ইন্তেকাল করেন, তখন বিশ্ব নবী জানাজা পড়েছেন। তালহা আগে মরেছেন, রাসূলের সামনে মরেছেন। হযরতে তালহার জানাজা বিশ্ব নবী পড়ার পর কবরে লাশ রাখা হলো। কবরে রাখার পর দাফনের কাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী আল্লাহকে একটা দরখাস্ত দিলেন। কি বললেন? এই আল্লাহ, আমি আমার তালহাকে তোমার কাছে জমা করে দিলাম, এতদিন আমার কাছে ছিল, আমি তোমাকে জমা করলাম। কঠিন কিয়ামতের দিনে যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, আমার তালহা যখন কবর থেকে উঠবে, এই আল্লাহ, ওই কিয়ামতের দিন তুমি আমার তালহাকে দেখে মুচকে হাসবি, আর আমার তালহা তোমাকে দেখে হাসবি। জীবনটার মূল্য বুঝেন? কিয়ামতের দিনে এই হাসাহাসিটা হয় অতি মহব্বতে। আমি ট্রেন থেকে বেরোলাম, স্টেশন থেকে, যিনারা গাড়ি নিয়ে গেছেন আমাকে দেখি হাসতে লেগেছে। তখন বলেছিলাম যে হাসতে হবে, আমারও মুখে হাসি এলো। আসসালামু আলাইকুম। এটা হয় প্রেমে, দীর্ঘ বিরহের পর। তা আল্লাহ আর তালহা আর আল্লাহ হাসবে কিয়ামতের দিন। জীবনটার মূল্য কত! আর এই মূল্যটা হয়েছে কখন? যখন ওরা বুঝেছে এখানে আমার জানটা লাগবে। আমাদের এইগুলো বুঝে আসে না, জান কোথা লাগবে, মাল কোথা লাগবে। তবে এটা বুঝে আসে যে শ্বশুর বাড়ি কি বার যেতে হবে বিয়ের পরে। ওটার বলতে হয় না জালসা করে, তোর বিয়ে হয়েছে শ্বশুর ঘর যা। 1 বছর যেতে না যেতে 3 নম্বর মাল চলে আসছে। এদিক দিয়ে খেয়ালটা খুব ভালো আছে, শুধু খেয়াল নাই যে আমাকে এখন জানটা কিভাবে আল্লাহর জন্য দিতে হবে। হযরতে তালহা চলে গেলেন। এইভাবে একটা সাহাবীর হিসাব এই রকমই আছে। ভাইয়েরা আমার, আব্দুল উজ্জা একটা সাহাবীর নাম। এটা জান মাল একসঙ্গে মাখানো আছে। আব্দুল উজ্জা, লাত, মানাত, উজ্জা, হুবল, এগুলো দেবদেবীর নাম। সেই জামানার দেবদেবীর নাম ছিল লাত, মানাত, উজ্জা, হুবল। আব্দুল উজ্জা, ওই ছেলেটার বাপ মারা যায়, চাচার কাছে মানুষ হয়। বাপ চাচার একটাই সন্তান, বহু মালের মালিক। শখ করে নাম রেখেছে আব্দুল উজ্জা। আব্দ মানে গোলাম, উজ্জা মানে ঠাকুর। উজ্জা মূর্তির গোলাম, তারা মুশরিক ছিল। এই আব্দুল উজ্জা গোপনে গোপনে এসে বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে নিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা খবর পেয়ে গেল, মা বিধবা, কিছুই বলতে পারে না। চাচা বলছে, কি রে উজ্জা? বলে, জি চাচা। তুই নাকি বেদিন হয়ে গেছিস, মুহাম্মাদের দিনে চলে গেছিস। বলছে, হ্যাঁ, আমি বেদিন হইনি, বরং দিনদার হয়েছি। মহাসত্যকে আমি গ্রহণ করেছি। মিথ্যার পৌতলেতে কথা থেকে বের হয়ে সঙ্গে সঙ্গে চাচা বলছে, শোন, ওই ধর্ম ত্যাগ করে দে,
আব্দুল উজ্জা বলছেন, চাচাজি আমার মনে হয় যদি আপনিও মহাসত্য গ্রহণ করে নিতেন তো অনেক ভালো হতো। তখন আরো রেগে গেল। এরপরে বলছে, শোন, যদি মুহাম্মদের দ্বীন ত্যাগ না করবি সমস্ত মাল থেকে তোকে বহিষ্কার ঘোষণা করা হবে। বলে রাজি আছি, যত কোটি মালের মালিক আপনি হন না কেন, তার থেকে দামি জিনিস পেয়ে গেছি আমি, আল্লাহকে পেয়েছি, রসুলকে পেয়েছি। আব্দুল্লাহর চাচা বলছে, উজ্জার চাচা বললেন, এখনই তুই বাড়ি থেকে বের হয়ে যা। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে বের হয়ে যেছে। বলছে, দাঁড়া, যাবি তুই কোথায়? শরীরে যত কাপড় আছে খুলে দে, একটা মাল নিয়ে যেতে দিব না। গলার হার, চেন, বিধর্মী সব রকম পরতো, তোর ওটা যা ছিল সব খুলে দে। সমস্তকে খুলে চাচার সামনে নামিয়ে দিল। ব্যাচেলিয়ার ছেলে, অ্যাডাল ছেলে, বড় হয়ে গেছে, যুবক হয়ে গেছে, পূর্ণ যুবক, শুধুমাত্র লুঙ্গিটা পরে আছি। চাচা বলছে, লুঙ্গিটাও খুলতে হবে। কিছুক্ষণ মাথাটা চুপ করে থেকে লুঙ্গিটাও খুলে দিয়ে নাঙ্গা হয়ে গেল। একজন মুফাসসির বলছে, আব্দুল উজ্জার চাচা বলছে মনে মনে, তুই এমন একটা দিন কবুল করেছিস, তোকে আমি বেজ্জতি করলাম, নাঙ্গা করলাম। আর ওই অবস্থায় আব্দুল উজ্জা মনে মনে বলছেন, আল্লাহ তুমি পাক, তোমার দিন পাক, এর জন্য তুমি আমার কাছ থেকে বেঈমানদের না পাক কাপড়টাও খুলে দিয়েছো, আমাকে তুমি পাক করে দিলে। এই অবস্থায় মাকে বলছে, মা তুমি তোমার সন্তানকে মাফ করে দাও, চির বিদায় নিতে চলেছি। মায়ের কাছে একটা কম্বল ছিল, কম্বলটা ছুঁড়ে দিল। কম্বলটা ছিঁড়ে দুই ভাগ করে অর্ধেকটা পাছাতে মুড়িয়ে নিল, অর্ধেকটা গায়ে নিয়ে বিশ্ব নবীর দরবারে গিয়ে হাজির। মসজিদে নববীর এক কোণাতে একদম নিরীহ নিষ্প্রাণীর মতো রয়েছে। আল্লাহর নবীর চোখে যখন পড়লো, কে গো তুমি? বলে, আমি আব্দুল উজ্জা। তোমার হালাত কেন এমন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কালেমা পড়েছি, ঈমান এনেছি, তার জন্য এই প্রাইজ আমি পেয়ে গেছি। সর্বস্বকে ছেড়ে দিয়ে আমি আল্লাহর জন্য চলে এসেছি। বিশ্ব নবী বললেন, তোমার নাম আর আব্দুল উজ্জা নয়, তুমি আজ থেকে আব্দুল্লাহ, তুমি আল্লাহর গোলাম, আর তুমি মূর্তির গোলাম নও। এখন থেকে তোমার নাম হয়ে যাবে আব্দুল্লাহ। সে আব্দুল্লাহ জুলওয়াতাজাইন। এদিকে মুতার যুদ্ধের ডঙ্কা বেজে উঠেছে, তার কাছে কিছুই নাই, দুটি কম্বল ছাড়া। আসহাবে সুফফাদের সঙ্গে রাসূল তাকে রেখে দিলেন। ওই গরিব সাহাবী যাদের ঘর বাড়ি, ছেলে পিলে, বউ বেটি নাই, ওদের সঙ্গে থাকো, ওদের সঙ্গে থাকতো। হাদিয়া সাদকার মাল এলে খাওয়া হতো, মাল না এলে 2 দিন, 10 দিন, 20 দিন, 1 সপ্তাহ ভোগী তাদের জীবন চলে যেত। খালি রাসূলের চেহারা দেখে বসে থাকতেন। এমন সময় যখন যুদ্ধের ডঙ্কা বেজে উঠলো, মুতার প্রান্তে অভিযান, জাগো 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 সৈন্য জাগো, রেডি হয়ে যাও, সেখানে যেতে হবে, ইসলামকে বাঁচাতে হবে। এই অবস্থায় সমস্ত সাহাবীরা রেডি হতে লাগলেন। আল্লাহর নবী বললেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, তোমাদের কাছে যার কাছে যা মাল আছে মসজিদে নববীতে জমা করে দাও। যে টুকরি করে আনে, কেউ বস্তা করে আনে, কেউ ঝালে করে আনে, যার কাছে যা আছে জমা করে দিল। ও মা আমার, বোন আমার, বেটি আমার, সেই দিন মেয়েরা হাতের, নাকের, কানের, গলার খুলে রসুলের কাছে জমা করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআন চাই, আমরা দ্বীন চাই, অলংকার চাই না। অলংকার তো আমরা জান্নাতে করব। এই বলে জমা শুরু হয়ে গেল। চারিদিক থেকে মাল মসজিদে নববীতে জমা হতে হতে ঢেরি লেগে গেছে। আর আব্দুল্লাহ ওই দূরে থেকে গরিব সাহাবীদের দলে বসে বসে দেখছে, একবার করে উঠছে, আবার একবার করে বসছে। ভিতরে যেন বেচैनी বাপ, মনে মনে ভাবছে, যদি কম্বলটা দিয়ে দিই তো গা খালি হবে, নিচেরটা তো দেওয়া যাবে না, আমার কাছে তো কিছুই নাই। আজকে যদি একটা খেজুর থাকতো, খেজুরটাও দিয়ে এই দলে আমার নামটা লিস্টে
আজকে আমি লিখিয়ে নিতাম। যাদের মাল আছে তাদের নামের লিস্ট শুরু হয়ে গেছে। আমি গরিব, আমার কাছে কিছুই নাই। আবার একবার দাঁড়ায়, আবার একবার বসে যায়। মানুষ যেন বেচায়। এবার নিজে থাকতে না পেরে, নিজে সামাল দিতে না পেরে বিশ্ব নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলেন। তার কারণ যখন উনি বিধর্মী ছিলেন, বহুত মালের মালিক ছিলেন, তখন 2 হাতে করে দান করেছে। এই অভ্যাসটা তার থেকে গেছে। তাই জন্য তিনি রসুলের সামনে এসে দাঁড়ালেন। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ তুমি, আব্দুল্লাহ তুমি, আব্দুল্লাহ তুমি। এর ভিতরে একটা প্রশ্ন থেকে যায়। তার মানে নবীজি বলতে চেয়েছেন, আব্দুল্লাহ রে, এখানে মালের প্রতিযোগিতা চলছে, তোমার তো কোনো মাল নাই, তাহলে তুমি এখানে এসে কোন কারণে দাঁড়ালে? হযরত আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ থেকে ভাবছিলাম কি করব, কি করব, কি দিব, কি দিব, কিছুই খুঁজে পেইনি। এতক্ষণ একটা জিনিস খুঁজে পেয়েছে। নবীজি গো, আপনি যদি কবুল করলেন আমি আব্দুল্লাহ খুশি হয়ে যাব। বলে, দাও, কি দিবে? আব্দুল্লাহ দাঁড়িয়ে বলেন, রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একটা জান দিয়েছে, এই জিহাদে আমি জানটাকে দান করতে যাই। বিশ্বনবী বললেন, যাও, কবুল, তুমি রেডি হয়ে যাও। আব্দুল্লাহ রেডি হয়ে গেলেন। এবার জিহাদের জন্য সৈন্যরা বের হতে শুরু করেছেন। সবাইকে নবীজি বলছেন, যাও, মুসাফা করছেন, যাও। বিশ্বনবী নিজেও ছিলেন, চলো চলো চলো। এমন সময় আব্দুল্লাহ গেলেন রসুলের কাছে দোয়া নিতে, রাসূলুল্লাহ জিহাদে চললাম, দোয়া দেন। মুসাফা না করে বিশ্বনবী আব্দুল্লাহর সঙ্গে মুসাফা করলেন না, বরং হাতটা আব্দুল্লাহর ঘাড়ে রেখে দিয়ে বললেন, এই আল্লাহ, আমি তোমার আখিরি পয়গম্বর, তোমার কাছে দরখাস্ত দিয়েছি, আমার আব্দুল্লাহ রক্তকে বেঈমানদের জন্য আমি হারাম করে দিলাম। তার মানে যেন বেঈমানরা আব্দুল্লাহর উপরে কোনো অত্যাচার না করে। হযরত আব্দুল্লাহ চিৎকার মেরে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন দোয়া করলেন? আমি তো চেয়েছি শহীদ হব, আপনি এমন দোয়া করলেন, আর আমি শহীদ হব না। নবীজি বললেন, আব্দুল্লাহ, তুমি যদি বাড়ির বিছানাতেও মরো, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে শহীদের দলে তুলবে, তোমার ত্যাগ অনেক বেশি আছে। এই আব্দুল্লাহ জিহাদের ময়দানে গেলেন। খোলা আকাশে 2, 4, 5টা দিন কাটার কারণে প্রখর জ্বর হয়ে গেল। একই জ্বরে তিনি ইন্তেকাল হয়ে গেলেন। বিশ্বনবী আব্দুল্লাহ লাশকে কবরে রাখার সময় বলেছিলেন, এই আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে এই রাত্রিতে এখন আমি রাজি আছি, আমার মাবুদ তুমিও আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। হযরতে বেলাল চিৎকার মেরে কেঁদে বলছে, ভাই আব্দুল্লাহ, তুই কত সৌভাগ্যবান, আজকে এই লাশটা তোর না হয়ে যদি আমার হতো, আমি কত বড় সৌভাগ্যবান হতাম। বিশ্ব নবী বলছেন, আমি রাজি, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। জান কোথা দিতে হয় আর মাল কোথা দিতে হয় তাদের জ্ঞান ছিল, খালি আমাদের জ্ঞান নাই। কখন জান দিতে হয় আর কখন মাল দিতে হয় তাদের জ্ঞান ছিল। জ্ঞান নেই আমাদের মা বোন, আমাদের জ্ঞান নেই। মেয়েরা সব দিবে, স্বামী দিবে না, স্বামীর ভাগ দেবে না। যদি কোনো মেয়েকে বলা হয় যে তোমার নাকের কানের গলার যা আছে দিয়ে দাও, আর না হলে তোমার স্বামীর আর এক জায়গায় বিয়ে পড়িয়ে দিব, সব দিয়ে দিবে, তো ওকে আসতে দিব না ঘরে, স্বামীর ভাগ দেবে না। মা বোন, তাহলে শোনেন, সাহাবীটার নাম আমর বিন জমু। আমার বেটিদেরকে বলছে, কানটা খোলেন, কানের খোল বের করেন, ব্রেনটা খোলেন। মেয়েটার আমর বিন জমু, সাহাবীটার নাম আমর বিন জমু। ওর স্ত্রী আমর বিন জমু এক পায়ে ল্যাংড়া ছিলেন। ওর স্ত্রী মনে মনে ভাবছি, হাই আল্লাহ,
আমার স্বামী তো জীবনেও জিহাদে যাবে না, আর জীবনেও শহীদ হবে না। অমুক শহীদের বোন, অমুক শহীদের স্ত্রী, ওই মেয়েটা শহীদের বেটি, ওই মেয়েটা শহীদের বউ, তাহলে এদের ঘরে শহীদ আছে, আমার স্বামী তো শহীদ হবে না। আবার এক পায়ের ল্যাংড়া, মনে হয় যেন নবীজি জিহাদে নেবে কি নেবে না। তবে কি করা যায়, এমনি এক পায়ে ল্যাংড়া বলে কি হবে, দৈহিক ক্ষমতা তো যথেষ্ট আছে। তবে দেখি একটু প্রেরণা দেওয়া যায় কি না, একটু উদ্বুদ্ধ করা যায় কি না, স্বামীকে আল্লাহর রাস্তায় দান করা যায় কি না। ও মা আমার, ও বোন আমার, কেমন মেয়ে স্বামীকে আল্লাহর রাস্তায় দান করতে চাইছে, তলোয়ারের নিচে পাঠাতে চাইছে, শহীদ করতে চাইছে। আমর বিন জমুর স্ত্রী মজাক করে একটা কথা বলে দিল স্বামীকে। কোথা থেকে আসছিল, ফুট করে একটা কথা বলে দিল, চিট লেগে গেল। কি বললে, তোমার যত গায়ের বল খালি আমার ওপরই, আর আমাকেই পেলে তুমি খালি গুতাও আর কিলাও, আর জিহাদের কথা শুনলে তুমি লুকিয়ে যাও। কি বললি, আমি জিহাদ শুনে লুকাই? কি বললি তুই? উদ্বুদ্ধ হয়ে গেল। ওহুদের ডঙ্কা বেজে উঠল। ওহুদের জিহাদের ডঙ্কা যখনই বেজে উঠল, আমর বিন জমু এক পায়ে ঘরের ভিতরে ঢুকে তালোয়ারটাকে বের করলেন। তালোয়ারটা বের করে তালোয়ারের কোষটাকে, তালোয়ারের খাপটাকে ছুঁড়ে ফেলে দিলেন। খোলা তালোয়ারটা হাতে নিলেন, একটা হাতকে এইভাবে রাখলেন, আর তালোয়ারটার ওপরে দিয়ে এইভাবে টান মারছে, এইভাবে টান মারছে, আর আল্লাহকে বলছে, আল্লাহুম্মা লা তারাদ্দুনি ফি আহলি ওয়া মালি। হে আল্লাহ, তোমার নাম নিয়ে ওহুদের প্রান্তে চললাম, আর যেন এই বিবি ছেলের মুখ আমাকে দেখতে না হয়। তুমি আমাকে জান্নাতের পেয়ারা বানিয়ে নাও, জান্নাতের মেহমান বানিয়ে নাও। ওহুদের প্রান্তে যতগুলি শহীদ হয়েছিল, তার মধ্যে একটা আমর বিন জমু। বিশ্বনবী বললেন, এর লাশকে উঠে চড়াও, একে কারকুল বাকিতে মসজিদে নববীর পাশে গোরস্থানে দাফন করানো হবে। লাশ উঠে চড়াচ্ছে, উট বসে যাচ্ছে, উটকে হাজার মারলে উট আর উঠে না, আর লাশ নামিয়ে নিলে উট আবার দাঁড়িয়ে যাচ্ছে, আবার লাশকে চাপালে উট বসে যাচ্ছে। বিষ্ণুনবী বললেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিশ্চয়ই কোনো ঘটনা আছে, ওর বিবিকে আসতে দাও। আমরা বিন জমুর বিবি পাগলের মতো ধরে গিয়ে বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, কঠিন কিয়ামতের দিনে আমি তোমার সামনে দাঁড়াবো রব, আমি বলবো আমার স্বামীকে তোমাকে দান করেছি। বিশ্বনবী বলছেন, তোমার স্বামীর লাশ কেন মদিনায় যেতে চাইছে না? লুটে চাপালে উট বসে যায়, বলো তোমার স্বামীর কোনো ওসিয়ত ছিল কি? আমরা বিন জমুর স্ত্রী সমস্ত কথা খুলে বললেন। আমি একটু উদ্বুদ্ধ করলাম, ঠাট্টা করে মজাক করে ভিতরে একটা প্রেরণা জমিয়ে দিলাম। তো আমার স্বামী বলেছিলেন, বের হয়ে আসার সময়, এই আল্লাহ, তুমি আর এই আহাল মালের কাছে আনিও না। বিশ্ব নবী বললেন, আমর বিন জমুর, আপনার দোয়া কবুল হয়ে গেছে, ওকে এখানেই দাফন করে দাও। কোথা জান দিতে হয়, কোথা মাল দিতে হয়, সাহাবীদের জানা ছিল। একজনও উঠবেন না, আমি একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি, শেষ প্রান্তে। যতটি মা বোন আছেন আর যতটি পুরুষ আছেন, একজনও উঠবেন না। আপনাদের কাছে 12-13 মিনিট আছে। আর তো এই ছিল জান মালের ঘটনা। আর আমাদের জান মাল খারাপ জায়গায় লেগে গেছে ভাই আমার, ঠিক জায়গাতে আমরা জান মালকে লাগাতে পারছি না। হযরত ওসমান গনি কত মালদার ছিলেন জি। একজন যুবক এসে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু দেন, আমার ছেলে মেয়ে বউ বিটি নিয়ে কয়েকদিন খেতে পাইনি, বাধ্য হয়ে ভিক্ষা করতে এসেছি,
নবীজি বলছে কিছুই নাই গো, বাইতুল মালে কি দিব? তা কাজ করো, আমার জামাই ওসমানের বাড়ি যাও, ও তো জ্ঞানী মানুষ, ধনী মানুষ, কিছু দিবে, যাও। যুবকটা গেল। এবার দরজায় ডাকবে, দরজায় ধাক্কা মারবে, ডাকবে, হাত তুলেছে তো হাত নামিয়ে নিলে, দরজায় আর ধাক্কা মারলে না কেন? ওসমান গনি ওর বিবিটাকে জানা মানা ঘরের বেটি লয়, রসুলের বেটি উম্মে কুলসুম, উম্মে কুলসুমকে বকছে। আবার বকছে কেন জানেন? বকার কারণটা দেখেন, আমার বেটির দল একটু কান দেন, কথা বলিয়েন। এখানে দুটা মেয়ে খুব কথা বলছে, আর আল্লাহ দিয়েছে ওরা আবার আমার কাছেই বসেছে। আহা, তো কি কারণে বকছে দেখেন। হুঁশ নাই, জ্ঞান নাই, মোটা বুদ্ধে মহিলা, তোমাকে কোনো হুঁশ আছে? বাড়িতে একটা প্রদীপ জ্বললে যথেষ্ট, দুইখানা জ্বালিয়ে দিয়েছো। আগেকার যুগে চেরাক গো, কুপি, সেই যুগে তার কারেন্ট ছিল না, চর্বি দিয়ে মাটির বাটিতে পুরাতন কাপড় দিয়ে পলতে তৈরি করে ডিপ ডিপ করে জ্বলতে, সেই কুপি দুটো জেলে দিয়েছে। তাই বউকে বকছে, স্ত্রীকে বকছে। আর স্ত্রীটাকে না রসুলের বেটি, তোকে হুঁশ আছে? একটা জ্বাললে যথেষ্ট, দুইটা জ্বেলেছিস। এবারে যে ভিক্ষা করতেছে ওর অবস্থা কি? ও বলছে এই আল্লাহ, যার ঘরে একটা আলো বেশি জ্বলে গেছে, এত হুঙ্কার মারে, উদান করবে, সুসুর করে পালিয়ে গেছে। পালিয়ে গেছে তো রসুলের কাছে, তো খালি হাতে। আল্লাহ রসুল বলছে তোমাকে ওসমান কি দিলে কই দেখি? বলে মামলা খারাপ। মামলা খারাপ দেখে আমি পয়সাই চাইনি, টাকাই চাইনি। কিসের মামলা খারাপ? আপনার বেটি অন্য কেউ নয়, একটা আলো বেশি জ্বলেছে তো এবার চেরাক গলা, প্রদীপ গলা, তো এমন বাঘের মতো হুঙ্কার মারছু, সিংহের মতো হুঙ্কার ছাড়ছে। নবী এবার চাপ দিলেন, যাও। এরপরে চাপ পড়ে গেছে, যাও। একদিকে ওসমানের হুঙ্কার, একদিকে রসুলের হুকুম। রসুলের হুকুম না মানলে মুমিন থাকবে না, ওসমানের হুঙ্কার মেনে নিতে হবে। আর ওসমানের হুকুম হুঙ্কারটা মানে তাহলে বিপদ হবে। আস্তে আস্তে ওসমানের ঘরের দরজায় গিয়ে খটখট করে ধাক্কা দিল। ওসমান বেরিয়ে এলো। ওসমান গনি বলছে কে? ই তখন জানটাকে নিয়ে লড়ে চড়ে বসছে। ওরে বাপরে, এখনই রেগেছিল, কি হবে? কি বলছো ভাই? কি মিষ্টি কথা। আমি তো আসিনি, রসুল পাঠিয়েছে। মানে এইটা বলছে কেন? যে হুঙ্কারটা যেন না হয়। আচ্ছা রসুল পাঠিয়েছে তো কেন? ভাই আমি কদিন ধরে খেতে পাইনি, ছেলে পেলে না, ওসমানের কাছে যাও। উনি বললেন দাঁড়াও। বাড়ির ভিতরে গিয়ে টুকরি করে মাল নিয়েছে। একবার দিল, দুইবার দিল, তিনবার দিল। লোকটা বলছে বাস 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 বাস, আর লাগবে না। মালটি গামছাই বেঁধে মুড়ে নিয়ে বলছেন, ও নবীর জামাতা ওসমান, একটা কথা জিজ্ঞেস করব, উত্তর দেবেন কি? বলে একটা কথা আমাকে কেন? হাজারো জিজ্ঞেস করো, তবে ফতোয়া ফারাজ তো রসুল বেঁচে আছে, তা আমাকে কি শুধাবে? বলে এটা আপনার ব্যক্তিগত জীবনের ব্যাপার, বলেন। আমি এই মালটা প্রথম চান্সে পাইনি, দ্বিতীয় চান্সে পেয়েছি। ওসমান তো অবাক, আমি তো কাউকে ফিরিয়ে দেইনি। বলে না, আপনি ফেরাননি, তবে আপনার হুঙ্কারে পালিয়েছিলাম। একটু আগে বিবিকে বকছিলেন দুটি চেরাক জ্বালার কারণে, দুইটি প্রদীপ জ্বালার কারণে, আর আপনি এতগুলো মাল দিচ্ছেন, আমার ব্রেন কাজ করছে না। হযরত ওসমান বলছে বন্ধু, কিয়ামতের দিনটা হিসাব লেনদেনের দিন। কিয়ামতের দিনটা হিসাব লেনদেনের দিন। যেটা আমি খরচা করব ওইটার হিসাব আল্লাহকে দিতে হবে আমাকে, আর যেটা আমি দান করব ওইটার হিসাব আল্লাহ ঘুরিয়ে আমাকে দেবে। অতএব কিয়ামতের মাঠে হিসাব নেওয়া আসান, দেওয়া কঠিন। এই জন্য আমাকে খরচা করতে ভয় লাগে, কিন্তু দান করতে ভালো লাগে। চেরাগের তেল কেন পুড়েছে, এর হিসাব আল্লাহকে আমাকে দিতে হবে, আর তোমাকে যেটা দিলাম ওইটা ঘুরিয়ে আল্লাহ আমাকে দিবে হিসাব।
তো হিসাব নেওয়া আসান, দেওয়া কঠিন। এদের বিবেকের চেতনা কি ছিল গো? আমি আপনাদের কাছে 6টা মিনিট চেয়ে নিচ্ছি, কেউ উঠবেন না। আছেন কেউ একটা 5,000 টাকা দেওয়ার, 10,000 টাকা দেওয়ার কেউ আছেন? এখানে যে এত সুন্দর মাদ্রাসা আছে আমি জানি না গো। এই রোডে দড়ি খুব, হ্যাঁ, আগে জানলে এখানে ঢুকতাম, একটু বসতাম, রেস্ট নিতাম। কখনো কখনো চিন্তা করি বর্ধমান থেকে এলাম, কোথাও একটা জায়গা পেলে 1 ঘন্টা বসি, আবার যাব কিষানগঞ্জ। আজকে দেখে ভালো লাগলো। আছেন কেউ 5,000 টাকা দেনেওয়ালা? একটা সাদ্দাম হোসেন কই? সাদ্দাম হোসেন নাই? কই? দেখতে পাই না তো। আছেন কেউ? মা বোনেরা আমার, আচ্ছা কই কমিটির লোক? আপনারা মেয়েদের ভিতরে 4-5টা চাদর মেয়েদেরকে রেডি করে দেন। মা বোনেরা আমার, মা বোনেরা আপনারা যার কাছে যা আছে, আমি আপনাদের সন্তান আব্বা 1-2 কেজি জিলেপির দাম আপনারা দেন। আমি আবদার করে চাইছি এই বাচ্চাগুলোর জন্য চাদর দেন, বেশি বেশি করে চাদর দেন। পুরুষের ভিতরেও চাদর আরেকবার দেন। কইরে বাবা এখন নাই নাকি কেউ? দেন বেশি করে চাদর। বেটিদেরকে বলছি, আমার যারা ছেলে মানুষ 16 বছর, 17 বছর, 18 বছরের মেয়েরা রয়েছে, হে আমার বেটি, আমি তোমাদের আব্বা বলছি, আল্লাহর জন্য একবার চাদরটা ধরো, ঘুরো। আল্লাহ তোমাদেরকে এর বদলা দান করবে কিয়ামতের মাঠে। কোনো লজ্জা নেই। আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে যে হবে আল্লাহ তার হয়ে যাবে। 5 বছর 10 বছরের ছেলেরা একটু মেয়েরা ঘুরো, এইখানে একটা চাদর দেন। আর আমি আপনাদের কাছে চাইছি 5,000 10,000 দেনেওয়ালা কেউ আছেন কি? আল্লাহর গোলাম, এতটির মধ্যে কেউ দেবেন না? যা, এতটির মধ্যে মহিলা থেকে 500 টাকা। জি, এই আমার মোবাইলটা চার্জারটা আনো। এতটির মধ্যে কেউ দেবেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহর গোলাম কই? সাদ্দাম হোসেন আসছে না কেন? ও ভাবছে হয়তো টাকা নিবে, কিন্তু ওকে ডাকছি অন্য কারণে। কথা বলছে না গো, পিছনে আছে তো কথা বলো রে বা। হ্যাঁ, ও মনে করছে যে আমাকে খুঁজে পেলে রে টাকার লেগে রে। হ্যাঁ, আমি যদি ধরলাম তো কি জবাই করবো নাকি? বলছি গাড়িওয়ালাকে রেডি করো, নাহলে ট্রেনটা পাবো না। জি, 2,000 5,000 যার কাছে আছে দেন। জি, আল্লাহর গোলাম দেন। রসুলের উম্মত, এখানে একটাও চাদর তখন থেকে দিছে না। কই কেউ নাই গো? যা, এদের টাকা মনে হয় অভাব নাই। আর আমার কয়ের একটাও মানে রেডি নেই। 2টো চাদর অন্তত গেটে থাক। 2টো চাদর যারা যেছে চলে গেছে, গেটে একটা চাদর জানতো। মা বোনেরা চলে যান না, দোয়া নিয়ে যান। 5টা মিনিট। জাযাকাল্লাহ। এ আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করো। যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা কর আল্লাহ। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, এই জন্য নিজের হাতে দান করছে। দেখেন এটা কি আছে, দেখেন খুঁজে। মাবুদ গো, চলে যান না, দোয়া দিব তো। 5টা মিনিট চেয়েছি আপনাদের কাছে। কোন লোক রে ভাই? জাযাকাল্লাহ। মা বোনের আমার, যার কাছে যা আছে আপনারা চাদরে দেন। জাযাকাল্লাহ। এ আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করো। যে যা নিয়তে দান করছে নিয়তকে তুমি, বাবা মায়ের জন্য আল্লাহ, বাবা মায়ের জন্য ছেলে 2,000 টাকা দান গ্রহণ করিয়া বলা তুমি মেহেরবান। যে নিয়তে যে আসাতে করিয়াছে দান কবুল করো গো তুমি অবসুবহান। এই আল্লাহ, বান্দাদের কবুল দানগুলো তুমি কবুল করো। এদেরকে তুমি যাচাই খায়ের দাও। এবং মেয়েদের তরফ থেকে অনেকগুলো টাকা এসছে। মা 100 টাকা দেন, 100 টাকা রিটার্ন করেন। জাযাকাল্লাহ। হাইয়া কোথা বাড়ি ভাই? 1,000 টাকা দিয়েছে নগদ, 3,000 টাকা বাকি। 100 টাকা দেন। রব্বুল আলামিন।